মডেল অভিনেত্রী মারিয়া মিম। খুব বেশি দিন হয়নি ছবি জঙ্গনে পা রেখেছেন তিনি। আলোচিত মারিয়া মিমকে নিয়েই সাজানো হয়েছে আজকের ফটো ফিচার এবং ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে ঘর বেঁধে প্রথম আলোচনায় আসেন। যদিও এ সংসার ভেঙে গেছে, বিয়ে বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন খবরের শিরোনামে ছিলেন এই অভিনেত্রী। তবে বিচ্ছেদের পর থেকেই নিজেকে খোলামেলা রূপে উপস্থাপন করে আসছেন মারিয়া মিম। সামাজিক মাধ্যমে নিয়মিত আবেদনময়ী ছবি শেয়ার করেন। এ নিয়ে নেটিজেনদের নানা কথাও শুনতে হয় তাকে। তবে নিজের ইচ্ছামতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন মারিয়া। সম্প্রতি সেলিব্রিটিদের নিয়ে আলোচিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল। সেখানেই এক সাক্ষাৎকারে জানালেন ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। মারিয়া মিমের ভাষ্য, আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়, কিন্তু আমি তো দেশের ছোট পোশাক পরি না, বিদেশে পরি, কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে। তিনি আরও বলেন, বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয়, কিন্তু আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগছে না। আমি মনে করি মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত। কারণ হিসেবে মারিয়া আরও যুক্ত করেন, মিডিয়ায় কাজ করতে হলে তো গ্ল্যামার্স থাকতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে। ছোট পোশাক তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগবে। যারা ফিট না তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে, সেটা দেখতে খারাপ লাগবে। জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নাম জড়িয়েছিল মিমের। নাসিরের বিয়ের সময়ে গুঞ্জন চাউর হয়েছিল। নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এ নিয়েও জলঘোলা কম হয়নি। যদিও সময়ের সঙ্গে এই গুঞ্জনে ভাটা পড়ে। বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। বলা যায় সিদ্দিককে ভালোবেসে বাংলাদেশে ফিরেন তিনি। 2012 সালে সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। 2013 সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও 2019 সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। বিচ্ছেদের আবেদন মিমই করেছিলেন। গুঞ্জন রয়েছে মিম শোবিজে কাজ করতে চান, কিন্তু সিদ্দিক গৃহিণী হিসেবেই চেয়েছেন, আর এজন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম। তবে আবেদনময়ী অভিনেত্রী মিমের দাবি, সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করেছে। 2018 সালে ছবি অঙ্গনে পা রাখেন মারিয়া মিম। একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হয়। এরপর মিম স্যাভলন হ্যান্ডওয়াশ, ডিপ্লোম্যাটিক মিল্ক, ওয়ালটন, সিটিব্যাংক সহ 30-এর অধিক বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন। মারিয়া মিম 2021 সালে রিভেঞ্জ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও সিনেমাটি থেকে বাদ পড়ে যান। একই বছরে হ্যালো সুহানা শিরোনামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেন ফারহান খান। আজ এ পর্যন্তই বন্ধুরা। তো বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। এমন আরও উত্তেজনাপূর্ণ ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং পরবর্তী ভিডিও আপনার কোন পছন্দের তারকাকে নিয়ে হবে তা কমেন্টে জানাতে আমাদেরকে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।